জাকাতের জাকাতের মোট 8টা ব্যয় খেত আছে। জাকাতটা আপনি যে কোনো জায়গায় দিলে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন 8টা জায়গার কথা স্পষ্ট করে বলে দিয়েছেন। এখন কেউ যদি এরকম হয় যে জাকাত নেয়, ওই ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। এখন এটা আপনি বলেও দিতে পারেন। যদি কেউ প্রকাশ্যে জাকাতের টাকা নেয়, সেই ক্ষেত্রে আপনি যদি জাকাতের কথা না বলেও দান করেন তাহলে সমস্যা নাই। যদি এরকম হয় সে প্রকাশ্যে জাকাতের টাকা নেয় না, কিন্তু আজকে সমস্যার কারণে তার কাছে বললে বিপদে পড়ে আমার কাছে আসছে, এখন এই ক্ষেত্রে যদি তাকে আপনি গোপনে বলেন এটা আমি জাকাতের টাকা দিতেছি, ওই বেচারা যদি চুপ থাকে তাহলে এটা হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় স্পষ্টভাবে সে প্রকাশ্যে জাকাত নিচ্ছে, তো সেই ক্ষেত্রে তাকে যদি নাও বলা হয় জাকাত হয়ে যাবে। আর যদি দেখা যায় প্রকাশ্যে জাকাত নেয় না, গোপনেও নেয় না, কিন্তু বিপদে পড়ার কারণে যদি আপনি তার কাছে প্রস্তাব করেন যে আমি জাকাতের টাকা দিচ্ছি, সে যদি বলে ঠিক আছে হয়ে যাবে। আর আপনি জাকাতের নিয়ত করে দিলেন। এই জায়গার মধ্যে মোট 8টা ব্যয় খেত আছে। এই 8টা ব্যয় খেত ছাড়া কেউ যদি সম্পদ দান করে জাকাত মনে করে যদি দেয়, জাকাত আদায় হবে না। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। 8টা জাকাতের ব্যয় খেত একটু পরেই বলতেছি। আপনাদের যত প্রশ্ন আছে প্রশ্নগুলি আমি শুনবো, আগে আপনার কথাগুলি আমাকে শেষ করতে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ডাক দিয়ে বলছেন, হাসরের ময়দানে বেশিরভাগ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। তাদের যে কয়েকটি কারণ বর্ণনা করেছেন, তার মধ্যে একটি কারণ হচ্ছে মহিলারা সম্পদ রূপা তারা আত্মসাৎ করে রাখে, অর্থাৎ নিজের কাছে রাখে, ওই সম্পদ থেকে জাকাত বাহির করে না। অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী জাকাতের মালিক হয় নাই, কিন্তু স্ত্রী জাকাতের মালিক হয়ে বসে আছে। স্ত্রী জাকাতের মালিক হয়ে বসে আছে, স্বামী জাকাতের মালিক হয় নাই। তো যে মা বোনদের কাছে এরকম পরিমাণে রূপার পরিমাণে স্বর্ণ আছে, আপনারা জাকাতটা বাহির করে দিয়ে দিবেন। এখন এই যে জাকাত কাকে কাকে দেওয়া যাবে, 8টা খাত হবে। 8টা খাত বলতেছি, কিন্তু এই 8টা খাতের মধ্যে যদি স্বামী তার স্ত্রীকে দিতে চায়, স্বামী যদি তার স্ত্রীকে জাকাতের সম্পদ দিতে চায়, দিতে পারবে না, দিতে পারবে না। কিন্তু স্ত্রী যদি তার স্বামীকে জাকাতের সম্পদ দিতে চায়, আর যদি তার স্বামী জাকাত নেওয়ার মতো ওই অবস্থা চলে যায়, অর্থাৎ 8 শ্রেণীর যেই কোনো একটা শ্রেণীতে পড়ে গেছে, সেই ক্ষেত্রে স্ত্রীর কাছ থেকে স্বামী জাকাত গ্রহণ করতে পারবে। কেন? আপনাদের কাছে প্রশ্ন হতে পারে, স্বামীর অধীনস্থ স্ত্রী, স্বামীর অধীনস্থ স্ত্রী, কিন্তু স্ত্রীর অধীনস্থ স্বামী না, যার কারণে স্ত্রীর কাছ থেকে স্বামী জাকাত নিতে পারবে, কিন্তু স্বামীর কাছ থেকে স্ত্রী জাকাত নিতে পারবে না। ঠিক অনুরূপ আপনার ছেলে মেয়ে, তার নায়নাত করে তার পরবর্তীতে যত প্রজন্ম আছে, তারা আপনার কাছ থেকে জাকাত নিতে পারবে না। আবার আপনার উপরে দাদা দাদি নানা নানি এরকম উপরে যত আছে, তারা আপনার কাছ থেকে কি নিতে পারবে না? জাকাত নিতে পারবে না। এবার আসেন জাকাতের মোট 8টা ব্যয়। 1 নাম্বার, যদি ফকির হয়। ফকির কাদেরকে বলা হয়? যাদের একেবারেই কিছু নাই, যাদের একেবারেই কিছু নাই, তবে সামান্য কিছু আছে, সামান্য কিছু আছে যেটা দিয়ে সে কোনো রকমভাবে চলাফেরা করতে পারে, ওই মানুষটাকে ফকির বলা হয়। চাইলে আপনি ওই মানুষটাকে দিতে পারেন। 2 নাম্বার, মিসকিন, যাদের কাছে প্রয়োজন, অর্থাৎ যতটুকু সম্পদ থাকলে পরে নেশাব দেওয়ার অর্থ প্রয়োজন হয়, ততটুকু সম্পদ তার কাছে নাই, আপনি দিতে পারবেন। 3 নাম্বার, যারা জাকাত সংগ্রহ করে, জাকাত ঘুরে ঘুরে যাদের কাছ থেকে জাকাতটা সংগ্রহ করে নিয়ে আসে, ওই জাকাতের সম্পদ তাদেরকে দেওয়া যাবে। 4 নাম্বার, যাদেরকে অমুসলিম কিছু টাকা পয়সা দিলে ইসলামের দিকে মন ঝুঁকে যাবে, ওই মানুষগুলিকে দেওয়া যাবে, তবে পরবর্তীতে 8টা ভাগের এই একটা খাতকে নিষেধ করে দেওয়া হয়েছে। 8টা খাতের এই একটা খাতকে নিষেধ করে দেওয়া হয়েছে, কারণ তারা দেখা যাবে আজকে অর্থের কারণে যদি এই জায়গার মধ্যে আসে, আল্লাহকে পূর্ণ বিশ্বাস করে আসে নাই, তখন দেখা যাবে ইসলামের মধ্যে আসলেও প্রত্যেকটা জায়গায় তারা অর্থের কারণে বিলীন হয়ে যাবে।
তো যার কারণে পরবর্তীতে এই যে কোনো অমুসলিমকে টাকা দিয়ে মুসলমানের দিকে মন ঝুঁকানোর জন্য এই খাতটাকে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। দাস দাসী মুক্ত করার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে, দাস দাসী মুক্ত করার জন্য, যদিও বর্তমান সময়ে আমাদের পৃথিবীতে এটার প্রচলন নাই। 6 নাম্বার, যারা ঋণগ্রস্ত আছে, যারা কি আছে? ঋণগ্রস্ত আছে, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। বরঞ্চ যেই 7টা 8টা ব্যয়ের কথা বলা হয়েছে তার মধ্যে 2টা ব্যয় করা একেবারে খুব উত্তম। 1 নাম্বার যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার জন্য। 2 নাম্বার যাদের কাছে অর্থ আছে কিন্তু চলাফেরা করাটা কঠিন, সবার কাছে চাইতে পারে না, কিন্তু জাকাতের নেসাবের অধিকারীও হয় নাই। এই 2টা খাত উত্তম আলেমরা বলছেন। তবে উত্তমের দিক থেকে আপনার কাছে কারা আছে তাদের থেকে আপনি আস্তে আস্তে দূরে যাবেন। আপনার পরিবারের, আপনার আহাল, তারপরে আপনার সমাজবাসী, তারপরের সমাজ, এরকম করে করে আপনি দূরে যাবেন। তবে সম্পদটা আগে যেন আপনার নিকট আত্মীয় যারা আছে তারা যেন এই জাকাতের ব্যয়টা পায়। 7 নাম্বার, আল্লাহর পথে যারা বের হয়েছে তাদের মধ্যে অনেকগুলি আছে, যেমন কেউ যদি যুদ্ধের ময়দানে বাহির হয়, অর্থের যদি প্রয়োজন হয় আপনি জাকাতের টাকা তাদেরকে দিতে পারবেন। কেউ পড়ালেখা করার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছে, কিন্তু ওই মানুষটার, ছেলেটার পড়ালেখা করার মতো অর্থ নাই, ওই মানুষটাকে চাইলে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। শুধু মাদ্রাসায় না, যদি সে পড়ালেখা করে স্কুল ভার্সিটিতে, তার নিয়ত এটা তো আল্লাহ ভালো জানে, আপনি ভালো নিয়ত করে দিবেন যাতে করে ওই মানুষটা জাকাতের টাকা পাইয়া পড়ালেখা করতে পারে, যদি সে জাকাতের টাকা নেয়। সর্বশেষ 8 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মুসাফির অবস্থায় বের হয়েছে, আল্লাহর রাস্তায় মুসাফির অবস্থায়, অর্থ আছে, মনে করেন এখান থেকে সে চট্টগ্রাম যাবে, কিন্তু পথের মাঝখানে তার কাছে অর্থ পুরাই গেছে, কিন্তু বাড়িতে তার বিপুল পরিমাণে সম্পদ আছে। অর্থাৎ রাস্তার মাঝখানে তার সম্পদ ফুরিয়ে যাওয়ার কারণে ওই মানুষটাকে আপনি জাকাত দিতে পারবেন। এই মোট 8টা খাত ছাড়া কেহ যদি তার বাহিরে জাকাত আদায় করে, তাহলে তার জাকাত আদায় হবে না। এর মধ্যে অনেকগুলি বাঁক চলে আসে, যেমন কেউ অসহায় হয়ে আছে, আপনি তাকে দিতে পারবেন, কারণ ব্যক্তি কোনো না কোনো একটা খাদে পড়ে যায়, বেশিরভাগই খাদের মধ্যে পড়ে যায়। জাকাতটা তোলার সঠিক নিয়ম ছিল, ইসলামিক স্টেট যদি হতো তাহলে রাষ্ট্রপ্রধান মানুষদের, ধনীদের কাছ থেকে জাকাতটা নিয়ে গরিবদের মাঝখানে সমানভাবে বিতরণ করে দিত, কিন্তু বর্তমান সময়ে যেহেতু এটা নাই, তো এটা আমরা চাইলে সামাজিকভাবে এটা আমরা করতে পারি। যিনি সমাজ পরিচালনা করেন তার হাতে যদি গণনা থাকে সবাই এককভাবে, অথবা আপনি যদি জানেন কে কে কোথায় কোথায় আছে, এরকমভাবে যদি আপনি দিতে পারেন, আমি আমার সমাজটাকে উন্নত করব, আমার সমাজের মধ্যে কেউ থাকবে না, আমি আমার সমাজটাকে দেই, এরকম যদি হয় এটা সবচেয়ে উত্তম হয়। এবার জাকাতের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আমার হলো, আমি হাজি সাহেবের থেকে 5 লাখ টাকা পাবো। হ্যাঁ, এখন আমি ওই 5 লাখ টাকা যদি আমার জাকাত হয় 11 লাখ টাকা, আমি যদি ওই 5 লাখ টাকা হাজি সাহেবের কাছে পাই, সে দিচ্ছে না, আমি যদি ওটা মাইনাস করে যদি জাকাত দিই হবে? মাইনাস করে আপনি যত টাকার বাহির করবেন, মনে করেন 11 লক্ষ টাকা আপনার কাছে আছে, হাজি সাহেবের কাছে 5 লক্ষ টাকা আছে, এখন আপনি 6 লক্ষ টাকার হিসাব বাহির করলেন, এখন এই 6 লক্ষ টাকা আপনার উপর থেকে রহিত হয়ে যাবে, কিন্তু বাকি 5 লক্ষ টাকা আপনার প্রবল ধারণা আছে হাজি সাহেব আপনাকে জাকাতটা দিয়ে দিবে, মানে টাকাটা দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে যে আপনি এই 5 লক্ষ টাকার জাকাত আদায় করেন না, এই 5 লক্ষ টাকা জাকাত আদায় না করার কারণে আপনি গুনাহগার হবেন, কারণ আপনার প্রবল ধারণা আপনি টাকাটা পাবেন। হ্যাঁ, এখন তো সে দিবে কিনা তো 5 বছর হয়ে গেছে, বা 10 বছর হয়েছে, বা 2 বছর হয়েছে, ওটা আমি মাইনাস করে যদি জাকাত দিই, এখন আপনার প্রবল ধারণা হওয়া লাগবে, প্রবল ধারণার মধ্যে উনি টাকা দিবে কি দিবে না, যেই কোনো একটাতে আপনি যাওয়া লাগবে। যদি এরকম হয় উনি দিবে, 10 বছর পরে হলেও দিবে, তাহলে আপনি জাকাতটা আদায় করবেন। আর আপনার প্রবল ধারণা যদি এরকম হয়ে যায় যে না আর দিবে না, তাহলে আপনি এই টাকার আর জাকাত দেওয়া লাগবে না। যদি দেখা যায় আপনার প্রবল ধারণা হওয়ার পরেও যে দিবে না, আপনি অপেক্ষা করে মন বলে গেছে যে আর দিবে না, কিন্তু আপনি পরে পাইছেন, তখন এই টাকার ওই যে প্রথম থেকে শুরু করে পুরো টাকার আবার জাকাত দিতে হবে। আর কোনো প্রশ্ন আছে?
জাকাতের ব্যাপারে আর কোনো প্রশ্ন আছে? যাক, এবার আসেন ফেতরা, একটু মনোযোগ দেন। ফেতরা বর্তমান সময়ে একেবারে সর্বনিম্ন হিসাবে 110 টাকা ধরা হয়েছে। কত টাকা? 110 টাকা। আমরা দান করার ক্ষেত্রে 110 জনপ্রতি, একেবারে সর্বনিম্ন কত? 110 টাকা। তবে আমরা দেওয়ার ক্ষেত্রে একটা পরিবারকে অন্তত, এটা উত্তম হবে, একটা পরিবারকে দেব, একটা পরিবার ঈদের দিন খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন, যত টাকার প্রয়োজন, বর্তমান সময়ে 500-1000 টাকা কিন্তু বড় কোনো টাকা না, একেবারে সামান্য। 110 টাকা দিয়ে বাজারে যায় আর কি আর কিনতে পারবে? দেখা যাবে যে একজন মিসকিনকে, একজন ব্যক্তিকে, গরিব ব্যক্তিকে সবাই দিতেছে, কিন্তু গ্রামের পিছনে বাড়ি ওরে কেউই দিতেছে না, এরকমও হতে পারে। তো সেই ক্ষেত্রে সবাই যেন পায়, অন্তত আমি আমার কাছ থেকে এতটুকু পরিমাণে টাকা দান করব, যতটুকু দান করলে পরিবারের সবাই সুন্দরভাবে অন্তত ঈদের দিন খাইতে পারে, এক বেলা যেন অন্তত খাইতে পারে। আর এই ফেতরার টাকাটা ঈদে যাওয়ার আগেই দিয়ে দিবেন, এটাই উত্তম। ঈদে যাওয়ার আগেই দিয়ে দিবেন, এটাই উত্তম। যদি ঈদের পরে কেহ আদায় করে, হাদিসের মধ্যে পাওয়া যায় শুধুমাত্র ফেতরার যে সোয়াব, ওই ফেতরার সোয়াব পাবে না, দানের সোয়াব পাবে। যদি এটা কেহ ঈদের পরে, ঈদগায় যাওয়ার পরে যদি কেহ দান করে। এবার আসেন আমাদের সামনে এতেকাফ। ইনশাল্লাহ আপনাদের কাছে আমি সামনের জুমায় এতেকাফ নিয়ে আলোচনা করব। এরপরেও সংক্ষিপ্তভাবে বলে দেই, এতেকাফে যারা বসে তারা রমজান মাসে শবে কদরের পুরা ফজিলতপূর্ণ রাতটা পুরাটা পায়। প্রথম থেকে যারা বসে এতেকাফে, যারা বসে যতক্ষণ পর্যন্ত তারা এতেকাফে থাকবে, তারা যদি কোনো আমলও না করে, শুধুমাত্র যদি বসে থাকে, শুধুমাত্র যদি বসে থাকে, তখনও এই ব্যক্তিটার উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হতে থাকে এবং তার আমলনামায় সওয়াব লিখতে থাকে। এতেকাফে যারা বসে, ওই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের তালিকায় তাদের নামগুলি লেখা হয়। এতেকাফে যারা বসে, ওই মানুষগুলি আল্লাহর কাছে যতগুলি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই এতেকাফওয়ালা ব্যক্তির প্রত্যেকটা দোয়া কবুল করে।